আচ্ছা জোনাত ভাই, পরবর্তীতে তুমি কোন মেয়ের সাথে ভিডিও বানাতে চাও? আমি কোনো মেয়ের সাথে আর ভিডিও বানাবো না। আর যেগুলো ভিডিও বানাইছি তাদের রিকোয়েস্টে, তাদের মার রিকোয়েস্টে, প্রত্যেকটা মেয়ে যারা তার মা রিকোয়েস্ট করতো। আর আপনারা জানেন আমার ভাবি, এই যে সুমায়া ভাবির সাথে ভিডিও করতাম, এখন সুমায়া ভাবির সাথে ভিডিও করা বন্ধ, একদম টোটাল বন্ধ। এই যে আপনাদের সামনে করে দিছি, সুমায়া ভাবির সাথে ভিডিও করা বন্ধ, তামান্না সাথেও ভিডিও করা বন্ধ। আর এই যে মানে অন্যান্য মেয়েরা যারা আছে সব মেয়েদের থেকে সব ভিডিও করা বন্ধ, একেবারে টোটালি বন্ধ, কোন মেয়েদের সাথে? না, টোটাল মেয়েদের সাথে একবারে বন্ধ। এখন থেকে আমার নতুন ব্লগ ভিডিও একা একা আসবে। আমি যদি সুস্থ হই, এখন আমি সুস্থ না, অসুস্থ মানুষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মাথায় সমস্যা, ব্রেনের আচ্ছা, দোয়া করি তুমি সুস্থ হও। আর আমার একটা কথা হলো যে মেয়েদের উদ্দেশ্যে কি তোমার কিছু বলার আছে? হ্যাঁ, মেয়েরা উদ্দেশ্যে দেখেন, সব মেয়েরা তো সমান না, কিন্তু অনেক মেয়েরাই অনেক ভালো ইমোশনাল ভাবে মানে মানে ছেলেদেরকে ফাঁসাইতে চায় না। কিন্তু কিছু কিছু মেয়েরা আছে মানে এক পায়ে রাজি তাদের ছেলেদেরকে ফাঁসাইতো। যেমন এই যে আমাদের ওই যে মামে। তো তারপরে এসে যায় কিছু কিছু মেয়েরা আছে জামাইয়ের সাথে তর্ক বিতর্ক লাইগা এই যে মামলাটা দিয়ে দেয়, বুঝছেন? মানে চটকনা দিলেও, একটা চটকনা দিলেও দর্শন মামলা। দর্শন মামলা। তো আমাদের গ্রামাঞ্চলের লোকেদেরকে একটা কথাই বলবো যে আপনারা দর্শন বলতেই শারীরিক সম্পর্ক তা না। দর্শন বলতেই ওনার ওয়াইফকে যদি একটা থাপ্পড় মারে, তাহলে ওনার ওয়াইফ চাইলেই দর্শন মামলাটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে যে নারীদের আইন করছে, যেটা আমরা আগে আইনে করছিল। তো এগুলা থেকে মানে অ্যাভেলেবেল লোকরা, একটা জিনিস খুবই কষ্ট লাগে, ঢাকা শহরে অ্যাভেলেবেল লোকেরা এরকম ভাবে মিথ্যা মামলা অনেক দিন মানে এই জেলখানায় বন্দি অবস্থায়, কিন্তু তাদের কাছে মাপসা পাওয়া ধরে সমাধান করতে, কিন্তু তারা আইসা কি সমাধান করে না। তো একটা কথাই বলবো, যারা যারা এরকম এই এই যে ভাই সমস্যা লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বলতে পারতেছে না। আমার কথা হচ্ছে এসব মেয়েদের থেকে সবাই সাবধান। হ্যাঁ, যেসব মেয়েরা মানে বিপদে ফেলা দেয় ছেলেদেরকে, আমি এটাই বলবো।